গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। চা টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখানে আসলে জানো তো বন্ধুরা, আমার আগে মেয়েটাই উঠে যায় বললে ভুল, উঠিয়ে নেয় সবাই মিলে। আর আমি 8টা সাড়ে 8টার দিকে উঠলেও আমাকে ডাক দেয় না। আর আমি ঘুম থেকে উঠিয়ে দেখি ওকে চা টিফিন খাওয়ানো, মুখ ধোয়ানো সমস্ত কিছু হয়ে যায়। তো চা টিফিন খেয়ে কিন্তু আর দেরি করলাম না, বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আজকে আর বিছানার সেরকম কিছুই ধোয়াধুয়ি করতে হবে না, কারণ কালকে মেয়ে বিছানায় হিসু করেনি। তাই বিছানাটা গুছিয়ে চলে আসলাম কলপাড়ে, কয়েকটা বাবার জামা কাপড় ধুয়ে দেব। শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল 8টা। আর আজকে জানো তো আধা ঘন্টা সাড়ে 7টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পর ওই ব্রাশ করে খাওয়া দাওয়া চা টিফিন খাওয়া হলো। আর এখন কিন্তু বাবার যে কয়েকটা জামা কাপড় আছে ওইগুলি ভিজিয়ে নিয়েছি, জলও চলে এসেছে। তো ভাবছি বিছানা তো তোলা হয়ে গেছে, আর রান্না তো এত সকাল করবই না, কারণ বাবা ভাত খেয়ে চলে গেছে বাজারে। তো চা টিফিন যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম চলো, মা জমিতে গেছে সার দিতে আর কি, জৈব সার। তো মাসিও এসেছে, তো ভাবছি যে মাসি আর আমি সবাই মিলে একটুখানি জমিতে কাজ করে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। তো বাড়িতে এসে কিন্তু মা আর আমি দুজন মিলে বাড়ির কাজগুলি করে নেব। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সবসময় থেকেই যাবে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। বাড়িতে কিছুটা কাজ এগিয়ে রেখে চলে আসলাম জমিতে। মার সাথে একটু কাজ করে দিলে একটু তাড়াতাড়ি হবে, তাহলে বাড়িতে গিয়ে কিন্তু মা মেয়ে দুজনে আবার বাড়ির কাজগুলি করে নিতে পারবো। তো আমি বলছিলাম যে মাটিগুলি আমি সরিয়ে দিই, তুমি সারগুলি দিয়ে দাও। তো আমি কিন্তু কোদাল দিয়ে মাটিটাকে সরিয়ে দিচ্ছি। আমরা গ্রামের মেয়ে, কৃষকের মেয়ে, আমরা সব কিছুই পারি। কথায় আছে না, অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। তো কিছুটা আমারও হয়েছে আর কি। আজকে প্রায় 5 বছর পর এই কাজগুলি করছি। কিন্তু জানো তো বন্ধুরা, বিয়ের আগে মার সাথে মানুষের জমিতে গিয়েও হাজিরা হিসেবে কাজ করতাম, যাতে মার কষ্ট কম হয়, দিন শেষে যেন কিছুটা টাকা পাই, সংসারের কাজে লাগাতে পারি। মা, মাসি, দিদন আর পিহু এখনও ওরা জমিতেই আছে। আরও একটুখানি জায়গা বাকি আছে, সারগুলি দিয়ে চলে আসবে। আমি একটু আগে বাড়িতে এসেছি, কারণ টুকটাক কাজগুলি আমাকেও সেরে নিতে হবে, না হলে মা এসে কিন্তু কাজগুলি করতে থাকবে, আর এই কষ্টটা কিন্তু বেশি হবে। তাই ভাবলাম একটু আগে এসে আমি না হয় কাজগুলি সেরে রাখি। বাসনগুলি ধুয়ে নিচ্ছি, হঠাৎ করে মনে পড়লো মশলার কৌটোগুলি অনেক ময়লা হয়ে আছে। উপরে কাগজগুলি ছিঁড়ে ফেলে দিয়েছি, আর এখন কিন্তু যতটুকু পরিষ্কার হয় ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে হলুদ, জিরে, লবণ যা যা লাগে আর কি রান্নার ক্ষেত্রে, পাঁচফোড়ন সব কৌটোতে ভরা আছে, ওইগুলিকে ধুয়ে রেখেছি। আর জানো তো, আমি কয়েকদিন আগেও মশলা রাখার যে কৌটোগুলি হয় না, এগুলি কিনে এনেছিলাম, কিন্তু মা বলছিল যে যখন সুন্দর গড় হবে তখন ওইগুলিতে রাখবো। এখন এভাবেই চালিয়ে নিই, কিন্তু আর মনে হয় না সুন্দর করে রান্নাঘর উঠবে বলে। তো ওইদিকে বাসনপত্র ধোয়া আমার হয়ে গেছে। মেয়ের জন্য একটু গরম জল বসিয়েছিলাম, তো এখন কিছুটা জল মেয়ের জন্য নিয়ে নেব, আর বাকিটা দিয়ে আমি বা মা, দিদন যেই স্নান করে নেবে। আমি না ডাইরেক্ট কলের জলটা দিয়ে স্নান করি না, একটু হালকা গরম জল দিয়েই করি এই বাড়িতে, কারণ ডাইরেক্ট জলটা দিয়ে স্নান করলে না আমার শরীরটা খারাপ করে যায় আর কি, জ্বর, সর্দি, কাশি ওইগুলি হয়ে যায়। হাসিব আলম মোল্লা চ্যানেল থেকে একজন ভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি গো, অনেক ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে তোমার কথাগুলি শুনতে। তোমার ভাইয়ের জন্য আশীর্বাদ রইল, তোমার ভাই যেন স্বর্গবাসী হয়। আমি সুন্দরবন কালেন থেকে তোমার ভিডিও দেখি, অনেক অনেক ভালোবাসা জানাই ভাই বা বোন যেই হও না কেন, এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য, আর এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য।
কালকে যে রাতে বসে বসে নাতাগুলি বানিয়েছিলাম ওইগুলিকে আজকে একটু ধুয়ে দিচ্ছি। একটু ধোয়া কাপড়ই ছিল, তারপরেও ব্যবহার করার আগে যদি ভালো করে ধুয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর অনেক দিন আগে ওই ধরো 6-7 মাস আগেও এরকম 3-4টা বানিয়ে দিয়েছিলাম, ওইগুলি দিয়ে কিন্তু এতদিন বেশ ভালোই চলে গেছে। আর এখন বানিয়ে দিয়েছি এগুলি দিয়েও কিন্তু বেশ ভালো দিনই চলে যাবে। মেয়ের জন্য গরম জল হয়ে গেছে আর আমার জন্য বসিয়ে দিলাম। মেয়েটাকে স্নান করিয়ে আমি স্নান করে নেব। এখন বাজে 11টা 10 আর এখনও রান্না করা হয়নি। ওই মানে জমি থেকে আসার পর যে টুকটাক কাজগুলি থাকে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, তারপর মেয়েকে ভাত খাওয়ানো, এই করতে করতে 11টা বেজে গেছে। তো আমি আজকে আর রান্না করব না, মাই করবে। আর না হলে এসে করব, যেতে হবে একটু বাজারে। তো যাওয়ার কথা ছিল মারই দরকার। তো মার তো যে পরিস্থিতি মাথার, মাকে পাঠানোটা অনেকটা রিস্ক হয়ে যাবে। সেজন্য মাকে না পাঠিয়ে আমি যাব বাজারে একটা দরকারে। তো এখন মেয়েটাকে স্নান করাই, মা ঘুম পাড়িয়ে দেবে, এসে না হয় রান্না করব। তো চলো, এখন 11টা বেজে গেছে, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, রান্না হয়নি। আর অবশ্যই সকালে সবার খাওয়া দাওয়া হয়েছে, ভাত কালকে রাতের আর কি। চলে আসলাম মা, মাসি, দিদন, বৌদি তারা সবার সাথে মিটিংয়ে। আসার কথা ছিল মার, কিন্তু মা কখন কি বলে না বলে তার ঠিক নেই, মাথাটা একদমই ঠিক নেই। সেজন্য মাকে না পাঠিয়ে আমি চলে আসলাম। এই যে দেখো দিদন, বৌদি ওরা বসে আছে। আজ থেকে কয়েক মাস আগে যে বন্যা হয়েছিল, বন্যার কারণে কিন্তু যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছুটা জিনিস দেবে আমাদের নাম ছিল, তাই মার বদলে আমি আসলাম। আর মিটিংটা ছিল আমাদের স্কুলে, মানে আমি যেই স্কুলে পড়েছিলাম সেই স্কুলে আর কি, তাই আসলাম একটু স্কুলটা দেখার জন্য। এখন বাজে প্রায় দুপুর 1টা আর এটা হলো আমাদের স্কুল, আমার স্কুল। এই স্কুলটা নতুন হয়েছে, যে এটা হলো নতুন হয়েছে। এই স্কুলে যখন উদ্বোধন হয় তখন আমরা এই স্কুল থেকে বেরিয়ে গেছি, মানে 12 ফাইনাল দিয়ে কলেজে মানে আমি চলে গেছি আর কি। এই স্কুলে আমি পড়িনি, তবে এটা ছিল আমার স্কুল। এই যে এটা ছিল আমার স্কুল। এটাও মানে নতুন, পুরানো বিল্ডিংটা ভেঙে নতুন করে তুলছে। এখন যে নতুন বিল্ডিংটা হচ্ছে এটা আগে ছিল না, এই কয়েক বছরে আর কি নতুন বিল্ডিং তুলছে। আর আগে যে আমরা যে স্কুলে পড়েছিলাম, যে বিল্ডিংটায় পড়েছিলাম, সেই বিল্ডিংটা ভেঙে ফেলে নতুন করে তোলা হলো। আজ থেকে প্রায় 8 বছর আগে এই স্কুলে আমি পড়েছি। আর 8 বছর পর আজকে আসলাম এখানে। এই স্কুলটায় আমি 12টা বছর ছিলাম। আজ থেকে 8 বছর আগের কথা বলছি, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। এখানে সমস্ত কিছু আগের মতোই আছে। এই পুরনো বিল্ডিংগুলিতে আগে মিটিং হতো, রান্না হতো। তো এখানে শুধু নতুন বিল্ডিং তোলা হচ্ছে। এখানে হয়তো এখন নতুন করে গার্লস ইংলিশ মিডিয়াম স্কুল হবে। আগের যে পুরনো বিল্ডিংগুলি ছিল সেগুলি কিন্তু ভেঙে দিয়েছে। আর এই পুরনো বিল্ডিং কিন্তু আগের মতোই আছে। স্কুলের দিকে একটু হাঁটতে গেলাম, হঠাৎ করে বাবা ফোন করছিল যে তাড়াতাড়ি আয়, সবাইকে টোকেন দিয়ে দিচ্ছে। এই যে দেখো, আমি আর ভাইও টোকেনটা নিয়ে নিলাম। এটা নিয়েও কিন্তু অনেক সময় বসতে হবে, তাই আমি আর বৌদি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, যে একটুখানি ভাত খেয়ে রেস্ট করে যাব। কিন্তু আসার পর মাকে দেখলাম এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, আর কত কি যে একা একা বলছিল। ওই যে বন্যা হয়েছিল, বন্যার সময় এখানে ভাই নাকি দাঁড়িয়ে মাছ ধরছিল, এগুলোই বলছিল আর কান্নাকাটি করছিল। আমি জানি গো বন্ধুরা, তোমরা হয়তো বাতাসের শব্দে কিছুই শুনোনি, কিন্তু তোমাদেরকে একটু দেখালাম আমার মাটা কীরকম পাগলের মতো হয়ে আছে। যেখানেই যায় সেখানেই দাঁড়িয়ে থাকে, খালি বক বক করে, কি যে বলে নিজেও জানে না। এই যে এখন এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তো মাকে ঘরে রেখে খাওয়া দাওয়া করিয়ে আমি চলে আসলাম আবার। এই যে এখানে দেখো সবার জন্য জিনিসপত্রগুলি রেডি করছে আর কি। যারা যারা নাম আছে যাদের, সবাইকে এই জিনিসপত্রগুলি দেবে। আর দেখো কত মানুষ আশেপাশে দাঁড়িয়ে আছে, সেই সকাল 11টা থেকে এখন প্রায় বিকেল 5টা বাজতে চলো। হ্যাঁ, আমি কিন্তু তুলতাছি।
ইনি একজন আমার মামি, আমাদের বাড়ির পাশেই। তো মামি বলছিল আর কি কি পেয়েছে। তো সাউন্ড এত আসছিল আশেপাশে, তাই ভয়েস ওভারটা দিতে হচ্ছে আর কি, সাউন্ডটা বন্ধ দিয়ে। এখানে সবাই কিন্তু মানে জিনিসপত্র যার যার পেয়ে গেছে। আমারটা বাবা বস্তায় নিয়ে নিয়েছে। তো এখন কিন্তু চলে আসলাম বাড়িতে, এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে বসলাম জিনিসপত্র দেখতে যে কি আছে। অবশ্যই দেখেছি সবাই খুলেছে যখন, তবে আমাদের কাছে কি আসলো সেটাও তো দেখার ব্যাপার আছে, তাই না? এখানে আছে 6টা করে 12টা মোম আছে, এখানে 6টা করে 12টা মোম। আর এগুলি তো চিনতেই পারছো রেজার। এই যে একটা ব্রাশ, 2টা ব্রাশ আছে দেখি। এখানে আছে 3টা কলগেট, এই যে 3টা কলগেট আছে। সাবান, এগুলি হলো কাপড় ধোয়ার সাবান। আর এখানে আছে 2টা চিরুনি। একটা আছে নেল কাটারও দিয়েছে, কি বাবা নেল কাটার দিল। এই যে 3টা কয়েলের বক্স। এখানে আছে 3টা কয়েলের বক্স, মাথায় নিয়ে নিচ্ছে ও। এখানে আছে সাবান, এই যে দেখতে পাচ্ছ সাবান। সাবান আছে, এই যে সাবান আছে। যে এখানে দিয়েছে টাওয়াল, এগুলি কিন্তু বড় বড় টাওয়াল, আর এগুলি হলো ছোট ছোট টাওয়াল। এই যে এগুলি হলো ছোট ছোট 2টা। এই যে এখানে হলো 3টা টাওয়াল দিল, এই যে 3টা টাওয়াল, 3টা টাওয়াল দিল নিচে রাখছে। আর এগুলিও কিন্তু টাওয়ালই, এগুলি হলো বড় বড়, এগুলি হলো বড় বড় টাওয়াল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:30। তো সকাল সেই 11টা 11:30টার দিকে বেরিয়েছিলাম, আর বাড়িতে এসে মাঝখানে একটু ভাত খেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আবার সেই 5টা বেজে গেছে। তো বাড়িতে এসে হাত পা ধুয়ে জিনিসপত্র কি দিল তা আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর এখন কিন্তু সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে তো তোমাদের সাথে আসলাম কথা বলতে। মোবাইলে ছিল না চার্জ, তো মোবাইলটার মাঝে কিন্তু একটুখানি চার্জ দিয়ে দিলাম। তো ওইখানে যাওয়ার জন্য কিন্তু আজকে আর টাইমের মধ্যে ভিডিও আপলোড দিতে পারিনি। আজকে দেখতে ভাই ছাড়া ভাইয়ের বাড়িতে 4 দিন হয়ে গেল, ভাই নেই কিন্তু ভাইয়ের বাড়িতে আছি। মা বাবা ঘরে থাকলে ভাইয়ের কথা মনে হলেও মানে মুখে আনি না আর কি, নীরবে চোখের জল ফেলে। কিন্তু এখন ঘরে নেই বলে ভাইয়ের কথা বলতে পারছি। ভাই ছাড়া যে ভাইয়ের বাড়ি কীরকম সেটা আমার মতো অবাকে দিদি বুঝে। তো চলো, মা চলে এসেছে। এখন সন্ধ্যার যেহেতু হয়ে গেছে, সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না লাইটের জন্য। আসলে 2টা রুম, তো 2টা রুমের মধ্যে মাত্র একটাই লাইট, মাঝখানে একটা লাইট, এগোরেও লাইট নেই, এগোরেও লাইট নেই। আমি দুঃখিত বন্ধুরা, আজকে সবার কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, অনেকটা তাড়াহুড়োর মধ্যে আজকে ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে আপলোড দিয়েছি, তাই কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। আর অবশ্যই পরের ভিডিওতে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মামু দেখো নাতিনের জন্য কি এনেছে। এখানে একটা লাইট লাগানো হেয়ারব্যান্ড এনেছে। হেয়ারব্যান্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর লাইটও জ্বলছে, বাচ্চাদের জন্য অনেকটাই ভালো লাগবে আর কি। আরও অনেক কিছু খেলনা এনেছে, বল এনেছে, তারপর ওই যে বাচ্চারা খেলনা মানে রান্নাবাটি করে ওইগুলিও এনেছে, ওইগুলি প্লাস্টিকের আর কি। আর মেয়েটা তো এগুলি পেয়ে অনেকটাই খুশি হয়েছে। আর কি এনেছে? বল এনেছে, নিয়ে নাও, রেখে দাও। দেখি, এটা খুলবে না, আর খুলবে না। জানো তো বন্ধুরা, এই বাড়িতে আমার থেকেও বেশি ভালোবাসে সবাই আমার মেয়েটাকে, খুব আদরের, জানো তো। আর সবার কাছে আমি আবারও বলছি যে আমি অনেক চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার, কিন্তু একটা ঝামেলার কারণে অনেক তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভারটা দিতে হয়েছে। কি হয়েছে না হয়েছে সবটাই আমি কালকের ভিডিওতে বলার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, আর অনেক কিছু তোমাদের বলার আছে। এভাবে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো। তো কিভাবে লাইট জ্বলে? ওয়াও, লাইট জ্বলছে।